না চাল না আটা, এই গরমে রোজ বানিয়ে খাও এটা। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোভাবে খেতে পারবে, এতটাই নরম তুলতুলে হয় এই রেসিপিটি। কয়েকটা মাত্র জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে, বানানো একদমই সহজ। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, কোনো রকম তেল মশলা একদমই কম লাগবে। মশলা তো লাগবেই না, তেলও কম লাগবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সি জার নিয়ে নিলাম। আর এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি মেপে 200 গ্রাম সুজি। এখানে 200 গ্রাম সুজি পুরোপুরি আছে। এবারে এই সুজিটা কিন্তু একদমই যে মিহি যে সুজিটা আছে সেটা নিতে হবে। বড় দানার সুজিটা নিলে রেসিপিটা ভালো হবে না। এবারে এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবে, এই রেসিপির জন্য খেতে দারুণ টেস্ট হয়। এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদমই স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এই পেস্টটি দেখো একদমই স্মুথই তৈরি হয়েছে, কেননা এখানে আমি একদমই যে মিহি যে সুজিটা আছে সেটা নিয়েছি। বড় সুজিটা নিলে কিন্তু একটু দানা দানা থেকে যেত। এবারে খুব ভালো করে আমি মিহি করে নিলাম। এবারে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 বাটি সুজির 1 বাটি জলেই কিন্তু একদমই মিহি করে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি তোমাদেরকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সুজিটা ফুলে ফুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যদি জলের প্রয়োজন হয় তবে এখানে জল দেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা পুরো পেঁয়াজ দেব না, হাফ পেঁয়াজ দিয়েছি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজকে একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা যদি তোমরা না খাও তবে স্কিপ করে দিতে পারো, এটা নিরামিষও করতে পারো। এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো গোটা জিরা, দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে সুজিগুলো আর একটু সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্যাটারে কিন্তু আমি কোনো রকম আর জল দেব না। যতটুক জল দিয়েছিলাম ঠিক ততটুক জলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে কোনো রকম পাতলাও করা যাবে না, কোনো রকম ঘন করা যাবে না, ঠিক এতটুকুই পাতলা রাখতে হবে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। মিহি সুজিটা নিলেই এইরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবারে এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। আর এই তড়কা প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ সাদা তেল। প্রথমবারে একটু তেলটা বেশি দিতে হবে, নাহলে কিন্তু উঠানো যাবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। আর তোমরা যদি তড়কা প্যানে তৈরি করতে না চাও, এমনি প্যানেও তৈরি করে নিতে পারো। এটা শুধুমাত্র একটা সুন্দর শেপ আসার জন্য আমি তড়কা প্যানে তৈরি করছি। এবারে কিছুটা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। কিছুটা ব্যাটার দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি সময় লাগে না, 1-2 সেকেন্ডের মধ্যেই দেখবে রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। 1-2 সেকেন্ড মতনই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, একটু ফুলে উঠেছে আর ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তোমরা যদি আরও রেসিপিটাকে ফোলাতে চাও বা আরও সফট করতে চাও, তাহলে এখানে তোমরা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারো। আমি ব্যবহার করলাম না, যেহেতু গরমে একটা রেসিপি তৈরি করছি। তো এখানে কোনো রকম আজকে আর আমি বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করলাম না। যতটুকু ফুলেছে ততটুকুই ভালো। এবারে উল্টে পাল্টে দুপাশটাকে একটু সেঁকে নিচ্ছি। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আরও একটা এভাবে করে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও তড়কা প্যানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে তোমরা যদি অন্য কোনো প্যানে তৈরি করো, তেলটা একটু কম লাগবে। তড়কা প্যানে করলে একটু তেলটা বেশি লাগছে, কেননা নাহলে উঠানো যাবে না। তো তোমরা অন্য প্যানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আবারও একটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটাও দেখো খুব সুন্দরভাবে উপরটা ড্রাই হয়ে গেছে। উপরটা ড্রাই হয়ে গেলে তবেই কিন্তু উল্টে দিতে হবে। দুপাশটাকে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। এটাও একদমই রেডি হয়ে গেল, নামিয়ে নেব।
নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেল, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটি যে কোনো চাটনির সাথে সার্ভ করো, খেতে দারুণ টেস্ট হয়। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। একবার যদি বানাও দেখবে আবারও বানানোর অনুরোধ আসবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।